সংবিধান তৈরি হবে, কিভাবে এদেশের আগামী ভবিষ্যৎ নির্মাণ হবে, এদেশের মানুষের ভবিষ্যৎ পদ্ধতি, তাদের রোডম্যাপ কি হবে, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নির্ণয় করে দিলেন। শেখ মুজিব সাহেব ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে ৭২-এর সংবিধান রচনা করলেন। আর সেই সংবিধানের মধ্যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে কপি পেস্ট করলেন বাংলাদেশের সংবিধানে। যেই বাংলাদেশের পাকিস্তান বিরোধী ২৪ বছরের সংগ্রাম, ৫২ সালের ভাষা আন্দোলন, ৬৪ যুদ্ধফ্রন্টের আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর জাতীয় নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এই ২৪ বছর কোনদিন কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। হঠাৎ করে পাগল খুলে ৭২ সালের সংবিধানের মাথার উপরে এসে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক ইসলাম বিরোধী চরম কুফরি মতবাদ বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি দুপায়ে ধরলেন। এদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক সমর্থন দিয়েছিল। তারা তাদের প্রধান নেতা হিসেবে তাকে অভিষিক্ত করেছিল। কিন্তু তিনি এদেশের মানুষ নয়, বরং তিনি এদেশের